সকালে যখন এসে এখানে আমি শোভনদাকে জিজ্ঞেস করলাম আজকের কোনো ডেভেলপমেন্ট কি, তখন শোভনদা বিমানদা ছিলেন, দুজন বর্ষিয়ান নেতা, ওনারা বললেন আমরা একটা অবজেকশন দেবো যে কাল তোমাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি, আমরা একটা পয়েন্ট অফ অর্ডার তুলব। তখন সামনে আকরু চলে এসেছিলেন, আমি বললাম আমি কিন্তু তোমায় কোনো অপমান করিনি। আকরু বলল তোমার সঙ্গে দাদা আমার কোনো ঝামেলা নেই, কোনো অপমান করেনি, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আমি কি করব, আপনার নাম দিতে আমাকে বারণ করা হচ্ছে। তখন আমি বললাম কে বারণ করেছে? বললো এই তো ববিদা জাভেদদা। তো ববিদা বললো আমি একবারও বারণ করিনি। বলে ববিদা একটা অন্য সিটে বসলো, ববিদার সিটে নয়, সেখানে আমাকে ইশারা করলো, আমি ওর পাশে বসলাম। তখন বললো মাথা ঠান্ডা করো, এটা আলোচনার মাধ্যমে মেটাতে হবে। কিসের আলোচনা? তোমরা তোমাদের বক্তাদের দেবে, আমাদের থেকে আমাদের বক্তা যাচ্ছে, তোমরা আমার নামটা কেটে দিচ্ছ। এসে আমি কার সঙ্গে কি আলোচনা করব? কিসের আলোচনা হবে এটা? এই হয়েছে। আমাকে ভয় পাচ্ছে মমতাদের সৈনিক, তৃণমূল কংগ্রেস এবং যারা পাওয়ারফুলি হাউসটা চালাতে চায়। শোভনদেব চট্টোপাধ্যায় নেতৃত্বে ঐক্যবদ্ধ তৃণমূল যদি ঠিকভাবে চালাতে দিত তাহলে সরকারের অসুবিধা হতো। সেই কারণেই জোর করে পার্টিটাকে একটা ভাঙার চেষ্টা করে একটা আলাদা ক্যাম্প করে বকলস পরা বিরোধী বসিয়েছে, যাতে নির্বিষ বক্তৃতা দেয়, সরকার সুতো টানবে আর ওইগুলো কয়েকটা মাল পুতুল নাচের মতো নাচবে। নাহলে এটা কি করে হতে পারে যে আমাকে বক্তৃতা দিতে দিচ্ছে না গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে? গুন্ডা দমন বিল নাম কেটে দিল, পুলিশ বাজেট নাম কেটে দিল, তৈরি হয়ে আছি পুলিশি সন্ত্রাস সারা বাংলায় আমাদের কর্মীদের উপর, বলতে দিচ্ছে না। এবার আমি তো আর কি করবো? এটা তো সবকিছু তো একটা নিয়ম নীতি আছে। আমি বড় জোর প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে বার করে দেওয়া হচ্ছে। গণতন্ত্র চুরমার করে দিয়েছেন স্পিকার হাউসের মধ্যে। গণতন্ত্র স্পিকার তিনি নিজে ভদ্রলোক, আমি আবার বলছি কোনো ব্যক্তি আক্রমণ নয়। স্পিকার একজন সজ্জন ব্যক্তি, তার সঙ্গে কথা বলেও আমার ভালো লেগেছে, প্রথমবারের বিজেপি বিধায়ক, কিন্তু তাকে দলের কথা বা আনুষঙ্গিক রাজনীতির পথে চলতে হচ্ছে। সেই করতে গিয়ে গণতন্ত্রটার মোটামুটি যাকে থাক কি ছেড়ে দিয়েছেন। তো এখন এবার সেই জায়গায় দাঁড়িয়ে সর্বশেষ শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে যদি ওরা আপনার তৈরি করার অপোজিশন চিফ হুইপ তিনি যদি লিস্টে নাম না দেন, আপনি কাস্টোডিয়ান, তো আপনি একজন এমএলএ আমাদের বক্তা, আপনি ব্যবস্থা করুন। আমি শুনেছি তিনি দেখছেন বলেছেন, কি দেখছেন আমি জানি না, আমি তো কাল সেজে গুজে আসবো, সে তো কাল দেখা যাবে। আজকে 24 তারিখ কথা বলছি, আজকে 24 তারিখ তো না, কত 23, আজ আমি 23 তারিখ কথা বলছি। 24 তারিখ কি হবে আমি কি করে জানবো? আমি কালকে আসি। তারপর দেখুন, এটা কোনো কাজের কথা পুরোটা হতে পারে না। পঞ্চায়েত, পুরসভা বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। কোনোটাতেই সবাই ভালো নন, কোনোটাতেই সবাই খারাপ নন। তা জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে, তা আপনি কি করে তার পুরোটা কেড়ে নিতে পারেন? আবার যে অফিসার বা যে সরকারি আমলারা থাকবেন তারা যে একদম সব নির্ভুল দেবে, এটা কি করে হতে পারে? আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবেন, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? জন্ম মৃত্যু শংসাপত্র দেওয়া নিয়ে প্রচুর জালিয়াতি, এটা বহুদিন ধরে আমরা শুনেছি। এসআইআর এর সময় কেন না? এই তো আমরা বহু আগেও শুনেছি, বহু আগে থেকে এসব শুনেছি আমরা। এটা বাম জমানা থেকে এই ধরনের অভিযোগ হয়ে আসছে। ফলে কোথায় কি রেড হচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবলেম আদৌ আছে কি না, থাকলে কোথায় আছে। যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবেন। কে বারণ করেছে? মুখ্য সচিব বলছেন যে এসআইআর এর সময় এরকম ভুয়ো শংসাপত্র এই সমস্ত দেওয়া। দেখুন, একটা কথা বলছেন, শুধু বললে তো হবে না, সেটাকে তো কোথাও এস্টাবলিশ করতে হবে। বহু মানুষ অনেক কিছু, একটা যে বন্যা কবলিত এলাকায় থাকে বহু মানুষ, বন্যার পর বাড়ি ঘর দর ভুসে তার অর্ধেক নথিপত্র নেই। এবার তাকে আমরা কি করব? তাই কি বানের জলে ভাসিয়ে দেবে? আপনাকে তো কিছু না কিছু লোককে প্রোটেকশন দিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীকে কেউ আশ্রয় দেওয়ার কথা বলছে না, কিন্তু সবটাই খারাপ, সবটাই ভুল, এটাও ঠিক না। বিজেপি অভিযোগ করছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের
তদন্ত হওয়া উচিত কোর্ট কাজের মেসি কাণ্ডে তদন্ত হওয়া উচিত। তো কি করে তদন্ত হবে? তদন্ত নওশাদ সিদ্দিকী বলছেন মেসি কাণ্ডের তদন্ত হওয়া উচিত, বাবা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন তারাতলায় বাড়ি ভেঙেছে, কার সই আছে জানেন? মুখ্যমন্ত্রী নাম করে বলছেন কসবা এলাকা, তিলজলা এলাকায় 80 থেকে 90টা ইল্লিগাল কনস্ট্রাকশন কার আছে জানেন? তো সবাই তো এখন দেখা যাচ্ছে তারা তথাকথিত বিজেপি স্পন্সার্ড ভালো তৃণমূলে চলে গেছেন। এইসব বড় বড় কথা বলে দাবি উঠে লাভ কি আছে? আলটিমেটলি তো যারা তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করবেন তারা এই শর্তেই যাচ্ছেন, বাঁচতে চাই বিজেপি তাই, যে আমার বাড়তি টাকা হয়ে গেছে বাঁচতে চাই বিজেপি তাই, আমি বেআইনি বাড়ি করেছি এতগুলো বাঁচতে চাই বিজেপি তাই, আমি বেআইনি অংশের প্ল্যানে সই করেছি বাঁচতে চাই বিজেপি তাই। তো এগুলো তো পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।